দুটো চেতনা বাংলাদেশে সবচেয়ে বেশি চলমান, একটা হলো ৭১-এর চেতনা আর একটা হলো আকিদার চেতনা। এই দুইটা চেতনার এটার প্রোডাকশন এবং প্রযোজনা পরিচালনা সবটুকুই ইন্ডিয়া থেকে হয়েছে। এবং এই ইন্ডিয়া থেকে হওয়ার পিছনে দেখেন ৩ লক্ষ মানুষের জায়গায় ৩০ লক্ষ শহীদ বানিয়ে ফেলা হলো, ২ লক্ষ মা বোনের শহীদ বানানো হলো, কিন্তু আজও পর্যন্ত কোনো মা দাঁড়ায় বললেন না আমি ৭১ সালে ধর্ষিত হয়েছিলাম। এমনকি কোনো মায়ের সন্তান বা প্রজন্ম বলে নাই আমার মা বীরঙ্গনা ছিল, আমি তাদের সন্তান। ২ লক্ষের মধ্যে ২,০০০-এরও আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ৩০ লক্ষ শহীদের কথা বলা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন এটা একটা মিথ্যা কথা, ৩ লক্ষের জায়গায় ৩০ লক্ষ, এটা প্রমাণিত। সেই ৩০ লক্ষ ৩ লক্ষ সেটাও আজও পর্যন্ত হয়নি। এরপরে পাকিস্তানের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যেই বয়ান ভারত আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ওই বয়ানের উপর নির্ভর করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার পক্ষ বিপক্ষ একটা গ্রুপ তৈরি করা হয়েছে। পক্ষ বিপক্ষ তৈরি করা হয়েছে জামাত ইসলামীকে, কিন্তু পাকিস্তান যখন ৭১-এ মুক্তিযুদ্ধ হয় তখন কিন্তু নেজামে ইসলাম পার্টি কিন্তু ওই সময় কিন্তু একদম অ্যাক্টিভ একটা ইসলামী দল ছিল। নেজাম ইসলাম পার্টির কথা কেন বলা হয় না? কারণ যেহেতু নেজাম ইসলাম পার্টির কোনো অস্তিত্ব নেই। এরপর আকিদার এই বিরোধিতা, এই চেতনার ব্যবসাটা কেন? যাতে করে জামায়াত ইসলামী এই দেশে একামতে দ্বীন এবং ইসলামী আন্দোলনের পক্ষে এবং ভারতীয় এজেন্ডার বিপক্ষে কোনো কাজ করতে না পারে, যাতে করে এদেশের মানুষই এদেরকে বিপক্ষে দাঁড়িয়ে যায়। এটাই হলো ভারতের প্রধান টার্গেট ছিল। ২ নম্বর টার্গেট হলো এদেশের জামায়াত ইসলামীকে যদি প্রতিহত করতে হয় তাহলে সাধারণ পাবলিক দিয়ে করা যাবে না, কারণ শিকারি পাখি দিয়েই শিকার করতে হবে। এই জন্য আকিদার একটা সুন্দর প্যাটার্ন সেখান থেকে চালু করে দেওয়া হলো। ফখরুদ্দিন ভাই ইতিপূর্বে বলেছে জামাত ইসলামীর বিরোধিতার অন্তরালে বলে সেই দেশ বিভাগ থেকে জমিয়তের সেই পত্রিকার সম্পাদনা পরিষদ থেকে মাওলানা মওদুদির চলে আসা এবং হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সহ আরো ওলামায়ে কেরাম এবং কাবির আসলাফ তাদের সাথে মত বিরোধের পর থেকে এই কংগ্রেসের নেতৃত্বে আকিদার একটা বিষয় সুন্দরভাবে আলেমদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে, যে কারণে নুরানি বিভাগে পড়ে যে নাকি এখন মাখরাজের লাইনে পড়তেছে, মাখরাজ শিখতেছে, ওরও যদি জিজ্ঞেস করেন ও বলবে জামাত ইসলামের আকিদা খারাপ। ও আকিদার কি বুঝে? অথচ নুরানি মাদ্রাসায় পড়ে, হেফজখানায় পড়ে, তাইসির জামাতে পড়ে, মিজান জামাতে পড়ে। এটা তাদের সফলতা। তারা বলে যে আমরা মওদুদি এবং জামাতের বিরোধিতা আমি একদম শুরু থেকেই শিখাই দিব। তার মানে এটা কিন্তু ওইভাবেই গড়ে উঠেছে। এবং সর্বশেষ কথা, ২৪-এর এই গণ অভ্যুত্থানের পরে যারা সবাই মিলে একসাথে কাজ করেছে, তারপরে এই কথাটা আসা একটাই মাত্র কারণ,